সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাবার ওয়া, কফ আলিফ যাবার ক, ওয়া ক, তা যে তি, ওয়া ক তি, লাম অপেশলু, ওয়া কতিলু। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া কতিলু, ফা ইয়াজের ফি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। সিন যাবার সা, বা ইয়াজের বি, সাবি, লাম লামজের লিল, সাবি লিল, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম খারজা লা, হাজের হি, লাহি, খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি জের আসে পাতলা করা হবে লাহি, যদি জাবার আসতো বা পেশ আসতো ওপরে আসলে লহি হতো। তো এখানে জের আছে তার জন্য লাহি এভাবে হবে। ওয়া আইন যাবার ওয়া, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ওয়া আইন যাবার ওয়া, লাম যাবার লা, ওয়া লা, মিম অপেশ মু, তিন আলিফ টেনে পড়বেন। মাদ্দে আরজি, তিন আলিফ টেনে পড়বেন, এই চিকন চিহ্ন তার জন্য তিন আলিফ টেনে পড়বেন। ওয়ালামু, ওয়ালামু, আইনটিকে আলিফের মতো উচ্চারণ করবেন না, আইনটিকে আইনের মতন করবেন। ওয়ালামু, হামজা নুন যাবার আন, নুন লাম যাবার নাল, আন নাল। এখানে ওয়াজিব গুন্না এবং আলিফকে হামজা পড়ছি কেন? যদি যে যাবার পেশ আলিফের ওপর নিচে আসলে আলিফকে হামজা পড়তে হয়, তার জন্য আন্নাল। লাম খাড়া যাবার ল, হা যাবার হা, ল হা, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। আপনাকে বলেছি আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষর দেখবেন, যদি নিচে আসলে পাতলা করা হবে। এখানে দেখেন আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখেন উপরে যাবার আছে, তার জন্য ল হা এভাবে মোটা করে পড়তে হবে। সিন যাবার সা, একটি সিন আর একটি সিন, এই সিটটি মেরে সিসকি মেরে উচ্চারণ হবে সিন, এই ছোট্ট সিনটি বলে, আর বড় সিনকে সিন ওপর তালুর সঙ্গে লেগে হবে। এইগুলো হরফগুলো স্পষ্টভাবে শিখে নিতে পারবেন, তারপরে আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন। তো এই ভিডিওগুলো দেখার জন্য আমার ভিতরে এই যে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে শিখে নিতে পারবেন। সিন যাবার সা, মিম ইয়াজের মি, সামি, আইন দপেশ উন, সামি উন, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আইন যাবার আ, লাম ইয়াজের রি, আলি, মিম দপেশ মুন, আলি মুন। এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে দুই পেশ বাদ দিয়ে একটি মনে মনে সাকিন দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এইভাবে পড়বেন। আন্নাল্লাহা সামিউন আলিম। আইনটিকে যেভাবে উচ্চারণ করলাম সেভাবেই এই দুটি আইন দুই জায়গায় পড়লাম। আইনটিকে অনেক সবাই আলিফের মতন উচ্চারণ করে দেয় বা রিডিং করে, তো এগুলো গুরুত্ব দিয়ে মনে রেখে পড়তে শিখবেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন আপনারা শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, আল্লাহ লেখার বিষয় এবং গুন্নাগুলোর বিষয়, এইগুলো স্পষ্টভাবে যদি শিখতে চান তাহলে এইভাবেই ভিডিওগুলো দেখেন। যেখানে যেখানে সমস্যা দেখতে পাবেন সেখানে আপনারা শিখে নিতে পারবেন। যেরকম এখানে দেখেন ত আছে বা গোলতা আছে, এখানে যদি থামতে গেলে এখানে কিভাবে উচ্চারণ হবে, এই গোলতাকে থামতে গেলে পরিবর্তন করে হা পড়তে হয়। তো এইগুলো বিষয়গুলি আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিওর সাহায্যে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন,
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।